गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। प्रिय परमेर रांगा रातुल चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम। परमाधा जगत परमपूज्य श्री श्री बरमा श्री चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री बरदा श्री चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम। परम पूज्यपाद आचार्य दादा श्री चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम। इष्ट परिवारेर प्रति प्रत्येकजনের श्री चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम। এখানে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের অন্তরের আনন্দিত জয়গুরু জানাই। যাজন পর্বে আপনাদের সকলকে শুভ স্বাগত। আজ যে বিষয়টির উপরে কথা বলবো বলে আপনাদের সকলের সাথে একটু মনে মনে স্থির করেছি, পরম দয়ালেরই অমৃত কথা। পরম দয়াল যে বিষয়টির উপরে আজ কথা বলবো সে বিষয়টি হচ্ছে সেবা যেমন ভাগ্য তেমন। পরম দয়াল এই বিষয়টির উপর কী বার্তা দিয়েছেন বা কীভাবে তিনি পথ দেখিয়েছেন সেটা আপনাদের সকলের সামনে বলার চেষ্টা করছি। সেবা যেমন ভাগ্য তেমন বিষয়বস্তুটি হচ্ছে সেবা যেমন ভাগ্য তেমন। আমরা ভাগ্য বলি না, যে ভাগ্যে কী আছে জানি না, ভাগ্যটা কী? ঠাকুর বলছেন, একজন মা পরম দয়ালকে প্রশ্ন করছেন, আমার মনে হয় সবই বরাতের উপর নির্ভর করে। তখন পরম দয়াল সেই মাটির কথাটি শুনে তখন তিনি তার মনের যে দুবিধা, মনের যে দ্বিধা দ্বন্দ্ব সেটাকে দূর করার জন্য তিনি বলছেন, বরাত মানে ভাগ্য আর ভাগ্য মানে ভজনা। যার ভজন অর্থাৎ সেবা যেমনতর ভাগ্য তেমন হয়। আমরা যা কিছু পাই তা পরিবেশ থেকেই পাই। আমরা যা কিছু পাই তা পরিবেশ থেকেই পাই। পরিবেশকে সেবায় আমরা যত উচ্ছল করে তুলতে পারি, পরিবেশকে সেবায় আমরা যত উচ্ছল করে তুলতে পারি, আমাদের প্রাপ্তিটাও তত উচ্ছল হয়ে ওঠে। মূল জিনিস হলো ইষ্টের প্রতি টান। মূল জিনিস হলো ইষ্টের প্রতি টান। তাই ইষ্টের প্রতি টানকে তো আমাদের সর্বদা সর্বাগ্রে থাকতে হবে। সেই টান যার উদগ্র হয় সেই ইষ্টের প্রীত্যর্থে, সেই টান যার উদগ্র হয় সেই ইষ্টের প্রীত্যর্থে ইষ্ট ও পরিবেশের সেবায় উদ্দাম হয়ে ওঠে। তখন আর মানুষের অভাব থাকে না। তখন আর মানুষের অভাব থাকে না। তার মনও যেমন ভরা থাকে, বাহ্যিক ঐশ্বর্য সে তেমনি ভরপুর হয়ে ওঠে। অভাবটা আসে ভাবের অভাব থেকে। অভাবটা আসে ভাবের অভাব থেকে। ভাবের মধ্যে আছে হওয়া। যে ইষ্টের হয় সে সকলের আপনজন হয়ে ওঠে। যে ইষ্টের হয় সে সকলের আপনজন হয়ে ওঠে। কাউকে সে পর মনে করে না। তাই সেবা তার মধ্যে শত হয়ে ওঠে। এই সেবা যে সে করে তা প্রাপ্তি প্রত্যাশায় করে না। এই সেবা যে সে করে সে প্রাপ্তি প্রত্যাশায় করে না। মানে এই সেবাটি যে করে তার ভিতরে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা থাকে না। সেবা না করে
পারে না, সেবা করার একটা তীব্র আগ্রহ, ইচ্ছা, ভালোবাসা থাকে। সেবা না করে পারে না, তাই সেবা করে। এই প্রত্যাশাহীন সেবাই পাওয়ার পথ। পরম পিতাকে ভালোবাসাই ভাগ্যের জনক। সবশেষে কথাটি দেখুন, আমরা যে ভাগ্য বলি, পরম পিতাকে ভালোবাসাই ভাগ্যের জনক। উক্ত মাটি তার প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেলেন এবং তার সে সমাধান তিনি পেয়ে পরম শান্তিতে তিনি ঘরে ফিরে গেলেন। তার মনের যে উৎকণ্ঠা ছিল যে সেবা আর ভাগ্য দুটোর ভিতরে, তার জানার ছিল যে ভাগ্যটা কী, ভাগ্যটা কীভাবে তৈরি হয়। তাই ঠাকুর বলছেন সেবা যেমন ভাগ্য তেমন। তাই ভাগ্য ঠাকুর বলছেন ভজনার ফল। আর সব শেষে ঠাকুর বলছেন পরম পিতাকে ভালোবাসাই ভাগ্যের জনক। তাই তাকে আমরা ভালোবেসে যদি যাই, ভাগ্য আমাদের সবসময়ই সঙ্গ দেবে আর সবটাই শুভ হবে। খুব ভালো থাকবেন সকলে। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।